জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি পাবে জুলাই গণ অভ্যুত্থান। আর জুলাই সনদ হবে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সংস্কারের অঙ্গীকার। দুটোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ঘোষণাপত্র আর সনদ দুটোতেই রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে আন্দোলন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর এটি একটি আইনি স্বীকৃতি। আর জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত তা উঠে আসবে জুলাই সনদে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পেরিয়েছে, এখনো হয়নি ঘোষণাপত্র। সরকারিভাবে চলছে এর কাজ। মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। 5 আগস্ট থেকেই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলো দরকার বিপ্লব বা অভ্যুত্থানের এ স্বীকৃতি। প্রপার লিখিত আকারে রিকগনিশন দিতে হবে। দিয়েছি আমরা এখনো? না বিপ্লবকে দিয়েছি, না অভ্যুত্থানকে দিয়েছি। তাহলে আছে কি করে? এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে, এই মুক্ত পরিবেশ পেল কোথা থেকে? তা বলারও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এই সার্কামস্টেন্সেসে এইভাবে আজকে আমরা আলোচনায় বসছি। না আলোচনা বসার সুযোগ ছিল? ঐকমত্য কমিশন হতো, ইউনিট সরকার ফাংশন করতে পারতো, বর্তমান প্রধান বিচারপতি হতে পারতেন। কোন সার্কামস্টেন্সেসে, কোথায় লিখেছেন সেটা লেখা হয় নাই। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ দিকে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত দলগুলো। দ্বিমতগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। এখান থেকেই তৈরি হবে জুলাই সনদ। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। একটা না একটা লেভেলে স্তরে আমাদের ঐক্যমত্য দরকারি, সনদের ক্ষেত্রেও ঘোষণার ক্ষেত্রেও। এবং এই দুই প্রক্রিয়া ছাড়া আমরা কিন্তু আমাদের এই যে শূন্যতা এবং যে অর্থে গণঅভ্যুত্থান করা হয়েছে সেই অর্থপূর্ণ হবে না এবং এই শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটোই হতে হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে। রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যবদ্ধ ঘোষণাটাই হচ্ছে জুলাই সনদ। এটা তাদের জন্য একটা অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। যারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এই বেসিক জিনিসগুলোর বাইরে তারা যাবে না। বিদ্যমান সংবিধানে কিন্তু একটা তফসিল আছে যেখানে জরুরি অবস্থা সম্পর্কিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিধানাবলী করা যায়। যদি প্রকৃতপক্ষে সমস্ত রাজনৈতিক দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটা একটা জরুরি মেজার হিসেবে সংবিধানের ওই অংশে অন্তর্ভুক্ত করা সম্ভব। চলতি জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র আর সনদ প্রস্তুতের আশা অন্তর্বর্তী সরকারের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।